আমার একজন মামা গত কিছুদিন পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ওনার শরীরের কন্ডিশন খারাপ দেখে ওনার স্ত্রী মৃত্যুর 22 দিন পূর্বে ওনাকে তালাকের কাগজ পাঠিয়ে দিয়েছেন। আমার মামা ওই তালাকের কাগজের সই দেন নাই। ওনার স্ত্রী চলে যাওয়ার সময় প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো স্বর্ণ এবং টাকা নিয়ে গেছেন। আপনার কাছে প্রশ্ন হলো, মামা যেহেতু মৃত্যুর পূর্বে তালাকের কাগজের সই দেন নাই, তাহলে এখন তার মৃত্যুর পর ওই মহিলা কাবিনের টাকা চাইলে দিতে হবে নাকি দিতে হবে না? যদি দিতে হয় তাহলে ওই মহিলাকে কাবিনের সব টাকা দিতে হবে, নাকি ওই মহিলাকে 1 থেকে 1.5 লক্ষ টাকা যে নিয়ে গেছেন ওই টাকা বাদ দিয়ে বাকি হলে দিতে হবে? দেখেন, প্রথম কথা হলো, তালাকের কোনো মাসআলা আমরা টেলিভিশনের প্রোগ্রামে কিংবা এই জাতীয় কোনো প্রোগ্রামে কোনো ইন্ডিভিজুয়াল মাসআলার উত্তর দেই না সাধারণত, এবং এটা দেওয়া আমরা সমীচীন মনে করি না। কারণ তালাকের মাসআলা একটু জটিল, সেখানে অনেক কিছু জিজ্ঞেস করতে হয় বিস্তারিত। এগুলো আপনাদের এলাকাতে যে আলেম ওলামারা আছেন, যার উপর আপনার আস্থা হয়, ভালো আলেম, আলেম মাদ্রাসাগুলোতে ফতোয়া বিভাগ আছে, সেখানে গিয়ে ভালো করে নিজের অবস্থার বিবরণ দিয়ে তারপর মাসআলা নেবেন। ওনারা অনেক কোয়েরি করবেন, প্রশ্ন করবেন, পাল্টা প্রশ্ন করবেন, এরপরে আপনি উত্তর পাবেন। আপনি সংক্ষেপে বলেছেন, হয়তো অনেক জিজ্ঞাসা আছে, এর পেছনে অনেক কথা আছে, সেগুলো বলা ছাড়া আমি উত্তর দিলে সেটা ইনকমপ্লিট উত্তর হতে পারে। সেজন্য এই বিষয়ে আমি সাধারণত এই ধরনের প্রশ্নে এই ধরনের জায়গায় উত্তর দেই না। শুধু এটুকু বলি, মৌলিকভাবে স্বামী অসুস্থ হওয়ার পর যেই স্ত্রী তাকে রেখে চলে যায়, অথবা স্ত্রী অসুস্থ দেখে যেই স্বামী তাকে রেখে চলে যায়, অনেক স্ত্রীর বাচ্চা হয় না, স্বামী তালাক দিয়ে দেয়, অসুখ হয়ে গেছে, স্বামী তালাক দিয়ে দেয়, এই স্বামী এই স্ত্রী কখনো ভালো মুসলমান হওয়া তো দূরের কথা, ভালো মানুষই না, তার ভিতরে পশুত্ব আছে, মানবতা নাই। নিজের জীবন সঙ্গীকে যদি না ভালোবাসে, স্নেহ মমতা না থাকে, সে কখনো আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে, এটা খারাপ মানুষ, সোজা কথা। তালাকের মাসআলা ভালো কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, সে বিষয়ে আমি বিস্তারিত বলবো না। বাবুরে যেখানে আছে এখানে তো নিতে পারি না, আপনি আরেকখান দিলে কেমনে হইব? একটা কুকুর পালি আমি, বাড়িতে আমার সাথে সাথে পিছন থেকে কাপড়কে কামড় দিয়ে টানে, এতে কাপড়ও নাপাক হয়নি। নোয়াখালী ভাষায় লিখছে হয়নি, হালকাভাবে টানে আর কুকুর। যাই হোক, প্রশ্ন যেটা বুঝছি খোলাসা সেটা হলো, আপনি কুকুর পালেন, কুকুরের খুব আদর করেন, এই জন্য আদর হচ্ছে কুকুর আপনার কাপড় ধরে কামড়ায়। কুকুর যদি কামড় দেয়, ওই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। ওই কাপড় যেখানে কামড় দিয়েছে সেখানে কুকুরের লালা লাগছে, লালা, আর কুকুরের লালাটা নাপাক। কুকুরের লালাটা কি, এটা নিয়ে ফোকার নানা মত আছে। তো কুকুরের লালা এটা নাপাক, এই নাপাক হওয়া এটাই বিশুদ্ধতর মত। এই জন্য আপনার ওই কাপড়ের ওই জায়গাটা যেখানে কামড় দিছে, ওই জায়গাটা ধরে ভালো করে কুকুরের জুটা পাক করার নিয়ম অনুযায়ী আপনাকে বারবার ধুয়ে কি করতে হবে, পাক করতে হবে। ওই জায়গাটা ধুয়ে যদি ভালো করে পাক করেন তাহলে পাক হয়ে গেল, এরপর নামাজ পড়তে পারবেন। আর যদি ওই কাপড় চেঞ্জ করেন তাহলেও নামাজ পড়তে পারেন, কিন্তু ওই কাপড়ে নামাজ পড়তে পারবেন না, কারণ কুকুরের লালা নাপাক। কামড় দিলে লালা লাগবে কি লাগবে না? কুকুরের এমনি অটোমেটিক সারাক্ষণ দৌড়ের উপর থাকে, তো আস্তে আস্তে হাঁটে না, তো এতে অযথাই দৌড়াদৌড়ি করে, যার কারণে কি হয়, মুখ দিয়া অনবরত লালা আসতে থাকে, এই জন্য কামড় দিলে নাপাক করে। দেন, আপনি আবার নারাজ হয়ে যাবেন, কই দেন, 1-2 আন দিই না, চাই দেন স্যার। খোঁচান না প্রশ্ন করছেন, বেশিরভাগ প্রশ্ন তো খোঁচান না প্রশ্ন, আরেকজনকে খোঁচা নিলে প্রশ্ন দেয় বেশিরভাগ। আমাদের মসজিদের নাম আমাদের বাড়ির নামে দেয়া হয়েছে, তাই শেখের কাছে প্রশ্ন জানতে চাই, বাড়ির নামে মসজিদ বা মাদ্রাসার নামকরণ করা যাবে কিনা? যাবে ভাই, কোনো অসুবিধা নাই। মদিনাতে সাহাবা ইকরামের মসজিদ, যেই বংশের বা যে এলাকার মসজিদ সেটার নামে মসজিদ হইতো। এটা নিয়ে আমাদের অনেকে খুব হার্ড লাইনে চলে যায়। যারা মসজিদ করছেন, আল্লাহ সন্তুষ্টিটা উদ্দেশ্য হবে, নাম একটা দেয়া দরকার, সেজন্য দিলেন। আপনার বাড়ির সামনে মসজিদ, এই জন্য চৌধুরী বাড়ি মসজিদ, ভূঁইয়া বাড়ি মসজিদ, এরকম যদি নাম দেওয়া হয়, আর যারা নির্মাণ করেছেন তাদের যদি বাড়ির নাম জাহির করা উদ্দেশ্য না হয় এবং এটা দিয়ে বাকাওয়াতি বাহাদুরি দেখানোর উদ্দেশ্য না হয়, তাহলে জায়েজ আছে। আজকাল মসজিদ বানানোটা বাংলাদেশে অনেক এলাকাতে, অনেক মসজিদ বানানোটা এটা একটা বাকাওয়াতির বিষয় হয়ে গেছে। বাকাওয়াতি জাহিরের জন্য হয়, একটা মসজিদ পাশেই আছে, দরকার নাই, তারপরও আরেকটা করবে কেন? অমুকের ছেলে তার বাড়ির সামনে মসজিদ করছে, তাছাড়া আরেকজনের মসজিদে নামাজ পড়বো, ওখানকার কমিটি কথা শুনতে হবে, আমরা একটু নেতাগিরি করবো, আর একটা মসজিদ করছে। এই সমস্ত মসজিদ করলে কি হবে না, এই নিয়তে করলে সওয়াব হবে না। বাকি নামকরণে কোনো ব্যক্তির নামেও মসজিদ হইতে পারে, সাহাবীর নামে হইতে পারে, তবে যে ব্যক্তি নির্মাণ করছে সে যদি তার নামে মসজিদ দেয় এবং উদ্দেশ্য হয় যে সবাই জানুক আমি করছি, তাহলে সেক্ষেত্রে তো সওয়াব হবে না। তিনি তার বংশে কোনো একটা মুরব্বীর নামে দিলেন বা অন্য একজন ভালো মানুষের নামে দিলেন,
তাতে কোনো অসুবিধা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করতেন না। এই কথা কোরআন ও হাদিসের দৃষ্টিতে কতটুকু ভিত্তি আছে দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, এই মর্মে একটা হাদিস আছে। কিন্তু সেই হাদিসটাকে হাদিস বিশারদ মুহাদ্দিস উলামা ইকরামে রেকমেন্ড করে দিয়েছেন যে সেটা ভিত্তিহীন, জাল। এই হাদিসের সনদ বিশুদ্ধ না। টাকা 500 টাকার নোট চকচকে, টাকা ঠিকই আছে, কিন্তু ব্যাংকে যদি ওইটারে এক কোণা দিয়ে যে কাটি দেয়, ব্যাংকে জাল টাকা চিহ্ন মারি দেয় না, ওরকম যদি মেরে দেয়, আপনি ওই টাকা নেবেন? টাকা ঠিকই কিন্তু টাকাটা জাল, তো জাল টাকাতে কেউ নিবে না। হাদিসের ক্ষেত্রে একই কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার নামে যে মিথ্যা কথা বলে সেই জন্য জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নেয়। এই জন্য এবার কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। ভাই, উত্তর দিলে দিয়া শেষ করা যাবে না, বহুত প্রশ্ন আছে। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রামে বাকিগুলোর উত্তর দেব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।